السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي أبدع الخلق والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. قال سبحانه وتعالى في شان حبيبه ومعشوقه آمر ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কে যাও তুমি ও মুসাফির, ওরে কে যাও তুমি মদিনায়, কে আশিকে সালাম দিও দয়া নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সর্বোপরি মহান রব্বুল আলামিন মানবতার মুক্তির দিশারি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জান্নাতে বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন ও হাদিস থেকে কিছু মূল্যবান নসিহত শুনবো ইনশাআল্লাহ। এ যুবক ভাই, যুবক ভাই, এ ভাই, আমার আল্লাহ, আমার আল্লাহ জান্নাতের ভিতরে মাহফিল করবে। সেই মাহফিলে প্রধান বক্তাও রাখবে, বিশেষ বক্তাও রাখবে। সভাপতি কে হবে? সভাপতি নিজে ভূমিকা পালন করবেন আমার আল্লাহ। জান্নাতে ভিতরে সেদিন আমার আল্লাহ বান্দাদেরকে এক একটা করে চেয়ার দিবে। চেয়ার গুলা এত দামি, এত দামি চেয়ার, কিতাবের মধ্যে লেখছে এক একটা চেয়ারের পায়া এত দামি। একটা পা যদি বিক্রি করা হয়, পুরা পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়া সমতুল্য হবে না। এবার বিশেষ বক্তা বসা, প্রধান বক্তা বসা, শ্রোতা থাকবে সমস্ত নবীগণদের উম্মতেরা। জান্নাতের ভিতরে সব পয়গম্বররা থাকবে গো, শ্রোতা থাকবে পয়গম্বররা আর সমস্ত নবী গণদের উম্মতেরা। এবার গভীর মন দিয়া শুনে নাও, বক্তা থাকেন দাও পয়গম্বর আর আমাদের নবী দাম হন না বেশি বেশি। এবার তানে সবাই বসা, বিশেষ বক্তাও বসা, প্রধান বক্তাও বসা। সভাপতি এখনো আসে নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেবে, মিষ্টি আম্বরের বাতাস, বাগান গোলাপ জলের মতো ছিঁড়ে ছড়াইয়া দিবে। এবার আমার আল্লাহ আস্তে করে জান্নাতের সামনে এসে একটা পর্দা থাকবে, ওই পর্দাটা সরাইয়া দিবে
আর আমার মাওলা আপনাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দেবে। এবার সেদিন আমার আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম মেরে দেবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ যখন বান্দারে সালাম দিবে গো, আল্লাহ যখন বান্দারে সালাম দেবে, সালাম দেওয়ার পরে আল্লাহ তাআলা সভাপতির আসনে বসবে। এবার আল্লাহ তাআলা সভাপতির আসনে বসবে। এবার আল্লাহ তাআলা বলবে অনুষ্ঠান শুরু করার জন্য দাও কইরে, অনুষ্ঠান শুরু করে দে। কোরআনে হাফেজ না, আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে কোন ফায়াকুন হয়ে যাবে, আল্লাহ যখন বলবে কোরআনের হাফেজ হয়ে যাবে। কোরআনের হাফেজ হইয়া দাও পয়গম্বর সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, দাওয়াত করবে। দাও পয়গম্বরের একটা কণ্ঠ থেকে 70টা আওয়াজ বের হবে। পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে 8000 বছর পর্যন্ত 1000 বছর পর্যন্ত মানুষের কোনো হুঁশ থাকবে না। মানুষ গুনাহ হেলতে থাকবে, তুলতে থাকবে, বলবে মালিক রে কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, মজাই লাগে গো, মজাই লাগে, মজাই লাগে। সেদিন আমার আল্লাহ বলবে এ জান্নাতীরা থাম থাম, লাফাইস না থাম, এ বান্দা ওদের কণ্ঠ শুই না পাগল হইয়া গেলি, উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, যার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ও
দাউদ পয়গম্বর কোরআনের জন্য রক্ত ঝরাই নাই রে ও দাউদ পয়গম্বর কোরআনের জন্য রক্ত ঝরাই নাই রে আমার বন্ধু কোরআনের জন্য রক্ত ঝরাইছে আমার বন্ধু কোরআনের জন্য মারে খাইছে আজকে আমার বন্ধুরে সম্মান দিয়া প্রধান বক্তা বানাইয়া দিলাম যারা আজকে বলতেছে কোরআন পুরাতন হয়ে গেছে ওই সমস্ত নাস্তিকার জানাইতে চাই রে এটার নেতৃত্ব শুধু দুনিয়া পর্যন্ত চলবে না এটার নেতৃত্ব চলবে জান্নাতেও ঠিক কিনা এটার নেতৃত্ব চলবে জান্নাতে চলবে বলা যাবে ঠিক কিনা আমার বন্ধুরা যা পরে আমি আল্লাহ কোরআন নাযিল করে দিই ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার পরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি নাস্তিক মন্ত্রীরা এইটার নেতৃত্ব চলবে জান্নাতেও ঠিক কিনা এই কোরআনে হেফাজত কে করবে কোরআন সৃষ্টি করেছেন কে কোরআনের ইজ্জত রক্ষা করবেন কে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু কই গো আজকে আপনার গুনাহগার উম্মতরে আপনি একটু তেলাওয়াত শুনে দেন সেদিন আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নারে তাকবীর আল্লাহু আকবার এবার সেদিন আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে আমার নবী বলবে নবী তেলাওয়াত শুনে 50,000 বছর পর্যন্ত মানুষের কোনো হোশ থাকবে না। 50,000
বছর পর্যন্ত মানুষের কোনো হুঁশ থাকবে না। এবার আমার আল্লাহ বলবে, এ জান্নাতীরা পাগল হয়ে গেলি, বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি। এ বান্দা, এর থেকে আরো মজার তেলাওয়াত কি শুনতে চাও? এর থেকে মজার তেলাওয়াত কি শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতীরা ডাকিয়ে বলবে, মালিক এর থেকে মজা কেমনে হয় গো? থেকে আমার মজা কেমনে হয়? আমার আল্লাহ বলবে, আমার নবীর তেলাওয়াত শুইনা 50,000 বছর পর্যন্ত তোদের হুঁশ থাকবে না রে বান্দা। এবার আমি আল্লাহর এই কণ্ঠটা শুনতে চাচ্ছি। আল্লাহু আকবার। এবার আল্লাহ যখন বলবে, তারা আমার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাসনি? বাইরে সেদিন জান্নাতের ভিতরে কি অবস্থায় না হবে, সেদিন আমার আল্লাহ বলবে, দাউদের কণ্ঠ কে দিয়েছে? বিশ্ব নবীর কণ্ঠ কে দিয়েছে? সমস্ত মাখলুকাতের কণ্ঠ কে দিল? আল্লাহ বলবে, আমার বন্ধু এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহর কণ্ঠটা তারা শুনতে যাচ্ছে। সেদিন আমার আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত করবে রে ভাই। এবার আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা বলবে, এত শুনেছিলি দয়াময় দয়ালুময় আল্লাহ, আজকে আনা রহমান, আনা নাম হচ্ছে রহমান। সেদিন আমার আল্লাহ ভিন্ন ভঙ্গিমা তেলাওয়াত করবে। সেদিন আমার আল্লাহ বলবে,
এই সূরা তেলাওয়াত করবে রে ভাই। এ ভাই, আমার মাওলাই যদি তেলাওয়াত করে গো, এটার মজা না আমি আপনাদেরকে ওয়াজ কইরা বোঝানোর মতো ক্ষমতা আসেনি। নাই। পৃথিবী সমস্ত উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, হযরতেরা বয়ান করতে পারবে, কিন্তু আমার মাওলার কণ্ঠটা কেমন সুন্দর হবে এটা কেমনে বোঝায়? বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা নাই। আমার মাওলাই যদি তেলাওয়াত করে গো, জান্নাতীরা 1,00,000 বছর পর্যন্ত ওইখানে বেহুশ হইয়া পড়িয়া থাকবে। এবার তাহলে আমার সাথে আপনারা ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজও কাজা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার দিনের জন্য কবুল করে নাও। তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে, আল্লাহ জান্নাতের ভিতরে মাহফিল করবে।